নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে জ্যোতিষ চর্চায় আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এমন একটি রাশির বিষয়, যেই রাশির মানুষের ভেতরে একটা জেদ দেখতে পাওয়া যায়, একটা আভিজাত্য দেখতে পাওয়া যায়। তারা একটা কাজ দায়িত্ব যদি নেয়, তারা খুব রেসপন্সিবিলিটি সহকারে সেই দায়িত্বটা পালন করে। তো এই রাশির মানুষের বিষয়ে আজকে আলোচনা করব। তো তার আগে বলে রাখি যে জন্মছক এবং গোচর এই দুটো থেকেই কিন্তু বোঝা যায় যে একটা গ্রহ কী ফল দিতে পারে। প্রথমে বলে রাখি স্বাস্থ্যের বিষয়। স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো যাবে, তবে হ্যাঁ, 16 সেপ্টেম্বরের পরে একটু সমস্যা আসতে পারে। ধরুন মুখে ব্যথা হলো, বা ধরুন মুখে একটু পিম্পলস হলো, বা ইমিউনিটিজনিত সমস্যা, জ্বর সর্দি কাশি এগুলো হওয়ার কিন্তু একটু সম্ভাবনা রয়েছে। যাদের ছকে শনি অতটা ভালো নয়, তাদের কিন্তু মাসের শুরুর দিকে কিন্তু একটু মাথা ব্যথা হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমি জন্মছকের কথা বলছি, যাদের জন্মছকে শনি ভালো নয় তাদের একটু মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু দেখবেন এগুলো যাতে না আসে। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো শিক্ষা। প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চ বিদ্যা হোক, এই মাসে কিন্তু শিক্ষার যোগ কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ সেটা ক্লাস 10-12 হোক বা গ্র্যাজুয়েশান হোক, পিএইচডি হোক, সেই শিক্ষার যোগ কিন্তু এই মাসে কিন্তু যথেষ্ট ভালো। তাই শিক্ষা নিয়ে তেমন কোনো প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরে আসছি প্রেমের বিষয়। যারা প্রেম করছেন তাদের কি সমস্যা আসতে পারে। এই মাসে কিন্তু প্রেমের কিন্তু তেমন কোনো সমস্যা নেই। বৃহস্পতি দশমে কেন্দ্রে বসে আছে, কিন্তু মঙ্গল দৃষ্টি দিচ্ছে, এটা একটু সমস্যার। তাই দেখবেন যাতে মিসকমিউনিকেশন যাতে প্রেমে যাতে না হয়। দেখবেন যদি এই মঙ্গলের যে দৃষ্টি দিচ্ছে, যে মিসকমিউনিকেশন, এটাকে যদি একটু অ্যাভয়েড করা যায়, বা ধরুন একটু আর্গুমেন্ট হলো, এই জিনিসগুলোকে যদি একটু অ্যাভয়েড করা যায়, তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু তেমন একটা অশুভ নয়, বেশ শুভ সময়। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনসঙ্গীর সাথে সম্পর্ক। এই মুহূর্তে সপ্তম ঘরে শনি নিজের ঘরে বিরাজমান অবস্থায় আছে, রবি লগ্নে আছে। তো ছোট ছোট আর্গুমেন্ট হতে পারে, তো এইগুলো থেকে একটু সাবধান। কিন্তু তেমন বড় কোনো সমস্যা আসার কিন্তু সম্ভাবনা নেই। ছোট ছোট আর্গুমেন্ট, ছোট ছোট তর্কাতর্কি এই জিনিসগুলো আসতে পারে। কিন্তু যাদের জন্মছকের অবস্থানটা একটু ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কিন্তু সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, আরেকটা বিষয়, শনিটাকে দেখতে হবে জন্মছকে কোন অবস্থায় আছে। শনি যদি নিচস্থ অবস্থায় যদি থাকে, তাহলে এই আর্গুমেন্টগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই শনির প্লেসমেন্টটা কিন্তু এখানে কিছুটা হলেও গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো রাহু অষ্টমে অবস্থান করেছে। আপনাদের এক চোট আঘাত অ্যাক্সিডেন্ট এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তাই আপনাদেরকে অনুরোধ যে আপনারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবেন বা বাড়িতে যখন চলাফেরা করবেন, সাবধানে চলাফেরা করবেন, যাতে কোনো সমস্যা যাতে না আসে, চোট আঘাত এগুলো যাতে না আসে। এরপরে আসবো কর্মের ক্ষেত্রে। যারা ব্যবসা করছেন, চাকরি করছেন, যারা চাকরি করছেন তাদের সেরকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। যোগ কিন্তু মোটামুটি শুভ রয়েছে। তবে হ্যাঁ, একটু দেখবেন, মানে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে শত্রুতার সৃষ্টি হয় কর্মক্ষেত্রে। এই বিষয়টা থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। এমনিতে কিন্তু চাকরির যোগটা কিন্তু শুভ, তেমন কোনো এই মাসে অশুভ যোগ নেই। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলি, ব্যবসার যোগ কিন্তু মোটামুটি ধরুন 5 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর অবধি কিন্তু ব্যবসার যোগ কিন্তু বেশ শুভ। এবং মঙ্গল একাদশ স্থানে বসে আছে, লাভের পরিমাণও লাভের সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু হ্যাঁ, মাসের শেষের দিকে একটু সমস্যা আসতে পারে। আর একটা বিষয়, ডিসিশান মেকিং যাতে ব্যবসাতে ঠিক হয় সেটা দেখবেন। আপনার ভুল ডিসিশনের জন্য ব্যবসাতে ক্ষতি না হয় সেটা কিন্তু দেখবেন। এটা বাদ দিলে ব্যবসার যোগ কিন্তু শুভ, ব্যবসা থেকে কিন্তু আয়েরও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার যে বিষয়টা বলবো সেটা হলো ভাগ্য। এই মাসে কিন্তু ভাগ্য কিন্তু সিংহ রাশির জন্য কিন্তু বেশ ভালো, তেমন কোনো অসুবিধা নেই।
এটা হতেই পারে যাদের চাকরিতে প্রমোশন পাচ্ছেন না, এই মাসে প্রমোশন হয়ে গেল, এটা কিন্তু হতেই পারে। কাস্টমারের টাকা আটকে আছে, আপনি বিজনেস করছেন, কাস্টমারের টাকা আটকে আছে, আপনি পাচ্ছেন না, সেই টাকাটা এই মাসে রিলিজ হয়ে গেল, সেটা কিন্তু হতেই পারে। এই সময়টা কিন্তু রয়েছে। তো আপনাদের ভাগ্যটা কিন্তু বেশ ভালো এই মাসে। তাই ভাগ্যের বিষয় কিন্তু আপনাদের কিন্তু সহায়তা পাবার সম্ভাবনা রয়েছে এই মাসে। তো ভিডিওটা কেমন লাগলো জানান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।